সাহাবী ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমার কাছে গো এই খাবারটা একজন মানুষ আমাকে হাদিয়া দিল। কোনো একটা সময় আমি একজন লোককে যার ফু দিয়েছিলাম, এই ফু দেওয়ার কারণে সেই লোকটা ভালো হয়ে গিয়েছিল, আর সেই ভালো হওয়াতে আমাকে এই হাদিয়াটা দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই শোনো, যে খাবারটা তোমাকে দিল, তুমি যখন জার ফু দিয়েছিলা, তুমি কি সেই সময় মুসলমান ছিলানি? উনি বলতেছেন, না, মুসলমান আমি সেই সময় ছিলাম না। খলিফাতুল মুসলিমিন আবু বকর সঙ্গে সঙ্গে খাবারটা সরাইয়া দিলেন। বলতেছেন, এ সাহাবী শোনো রে, এই খাবারটা আমার জন্য হালাল না। এই সাহাবী শোনো, তুমি মুসলমান হওয়ার আগে ফু দিয়েছিলা, সেই জন্য ভালো হয়েছিল, আর এই খাবারটা এখন তোমাকে এনে দিল, এই খাবারটা আমার জন্য হালাল না। কারণ হইল, আমি যদি এই খাবারটা খাই, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ আবু বকর, তোমাকে একজন খাবার দিল, একটু হাদিয়া দিল, তুমি কোনো চিন্তা করলে না এই খাবারটা হালাল না হারাম, এই চিন্তাটা করলে না তুমি যে খাবারটা খাইলা। হে সাহাবী শোনো, আমার আল্লাহ এই কথাটা যদি বলেন, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই ছিল তাদের ভিতরে ভয়। আমাদের সামনে যা আসে তাই খাই, কের হালাল কের হারাম, কোনো ভয় ভীতি নাই, একদম ভয় নাই আমাদের ভিতরে। হালাল হারাম যা আছে সব খাইতেছে, কোনো ভয় নাই। এই জন্য তো আমাদের ভিতরে অন্তরের মধ্যে নূর পয়দা হয় না, নূর, ইমানি নূর পয়দা হয় না। শুধু ইমানি নূর নয়, আমরা যখন নামাজের মধ্যে যাই, নামাজের মধ্যে মন বসে না, ইবাদত করি, ইবাদতের মধ্যে মন বসে না, জিকির করি, জিকিরের মধ্যে মন বসে না, তাসবিহ তাহলিল করি, মন বসে না। তার কারণ কি? আমরা হালাল হারাম চিনি না, যার কারণে অন্তরের মধ্যে ইমানি নূরটা স্তব্ধ হয়ে যাচ্ছে, স্তব্ধ হয়ে যাচ্ছে। ভয় নাই, আল্লাহকে ভয় পাই না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একজন সাহাবী বলতেছেন, হে ওমর, আপনাকে আমি কিছু হাদিয়া দিলাম, আপনি এই হাদিয়াটা গ্রহণ করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে সাহাবী, এই হাদিয়া কিসের জন্য, আর এই হাদিয়াটা কোথায় থেকে পাচ্ছ? তুমি তো অনেক গরিব সাহাবী, তুমি এই হাদিয়াটা কোথায় থেকে নিয়ে আসছ? উনি বলতেছেন, এ ওমর, এই হাদিয়াটা বাইতুল মাল থেকে আমাকে দেওয়া হয়েছে, এটা হালাল, এটা আপনি নিতে পারেন, আপনাকে আমি হাদিয়া দিলাম। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সাহাবী, তোমাকে আমরা বাইতুল মাল থেকে কিছু সদকা দিয়েছি, আর সেই সদকা আমি খলিফাতুল মুসলিমিনকে দিচ্ছ হাদিয়া হিসাবে। সেটা নেওয়া বড় বিষয় নয়। আমার আল্লাহ যখন বলবেন, এ ওমর, তুমি বাদশাহী পাইলা, খলিফাতুল মুসলিমিন হয়েছ, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও তুমি তার হাদিয়াটাকে গ্রহণ করলা,
এই জবাবটা আমি দিতে পারবো না। তাদের ভিতরে কতটা ভয় ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ভিতরে কেমন ভয় ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের ভিতরে কেমন ভয় ছিল। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ইমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেন ভয় করবা না? দেখো না আল্লাহর আযাব কত ভয়াবহ, আল্লাহর গজব কত ভয়াবহ। যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাইবা, আল্লাহকে ভয় পাইলা না, তওবা করলা না, তওবার কোনো কারণ দেখলা না, বললা দুনিয়ার মধ্যে আসি, খাই দাই ফুর্তি করি, সব কিছু করি, আল্লাহর ভয় নাই। গুনাহের কাজ করছো, একে অন্যের ওপর দোষারোপ করছো, একে অন্যের মাল আত্মসাৎ করছো, কোনো ভয় নাই, বলতেছো এটা আমার পাওনা। যদি তোমার ভিতরে ভয় আসে না, তাহলে তুমি গুনাহের কাজ ছাড়তে পারবা না। আর যদি এই চিন্তা করো, আমি যদি গুনাহের কাজ নিয়ে মারা যাই, তাহলে আমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। যখন গুনাহের কাজ করবা, চিন্তা করবা, এই সময় চিন্তা করবা বান্দা, চিন্তা করবা এই সময় আমার আল্লাহ আমার গুনাহের কাজগুলো দেখতে পাচ্ছেন। এই চিন্তাটা নিয়ে আসবা। আরেকটা চিন্তা নিয়ে আসবা, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আরেকটা চিন্তা করবা, কবরের মধ্যে যখন যাইব, কবরের আযাব কত ভয়াবহ হবে, সেটা আমি সহ্য করতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না। এই চিন্তা করবা। হাসরের ময়দানের চিন্তা করবা, ফুলসিরাতের চিন্তা করবা, জাহান্নামের চিন্তা করবা। তখনই দেখবা আল্লাহর ভয় ভীতি আপনার অন্তরের মধ্যে চলে আসে। এইগুলা চিন্তা আমাদের ভিতরে আসতে হবে, সর্বপ্রথম চিন্তা। এই জন্য আল্লাহর নবী বলেন যে তোমরা বেশি বেশি মরণের কথা চিন্তা করো। কারণ হচ্ছে মরণের কথা যদি কোনো মানুষ চিন্তা করে, সেই মানুষটা গুনাহের কাজ করতে পারে না। আরে আমি একজন মানুষের সঙ্গে চললাম ফিরলাম, সেই মানুষটা কিছুদিন পরেই সে মারা গেল, এটা আপনার চিন্তার ভিতরে আনার দরকার, মাথার মধ্যে আনার দরকার। এই মানুষটা তো কিছুক্ষণ আগে আমার সঙ্গে চা খাচ্ছে, একসঙ্গে চললাম, একসঙ্গে ফিরলাম, সেই মানুষটা কোথায়? এই চিন্তাটা আমার ভিতরে আসার দরকার। তখনই আল্লাহর ভয়ভীতি আপনার ভিতরে আস্তে আস্তে ঢুকবে। মরণ, গুনাহের কাজ করছেন, আপনি যদি চিন্তা করেন যে গুনাহের কাজ করছে, আল্লাহ এখন আমার মরণ পাঠাইবেন না। যদি বলেন যে আমি ভালো কাজ করছি, আল্লাহ আমাকে এখন মরণ দিবেন না, দুটোই বলি। মরণ আল্লাহ নির্ধারিত হায়াত দিয়ে পাঠাইছেন। এবার আপনি গুনাহের কাজ করেন, গুনাহের কাজের মধ্যে আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে দিবেন। আপনি নেকের কাজ করেন, নেকের কাজের মাধ্যমে আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে দিবেন। কাউকে জিজ্ঞাসা করে আসবেন না, মালাকুল মউত কাউকে জিজ্ঞাসা করেনও না। আপনার বাড়ি গিয়ে বলবে না যে অমুক দিন আসবো, আপনি রেডি থাকেন, মালাকুল মউত আপনাকে বলবেন না। এই চিন্তাটা আমাদের ভিতরে আসে না কেন? এক আল্লাহর ওলি বলেন, হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, উনি লিখছেন, উনি বলতেছেন কোনো এক এলাকার একটা নাফরমান ছিল, নাফরমান, আল্লাহর ভয় ছিল না ওনার ভিতরে। নাফরমানে গুনাহের কাজ করত, হ্যাঁ, প্রতিদিন গুনাহের কাজ করত। নাফরমান বান্দা প্রতিদিনের ন্যায় ওই দিন যেদিন মারা যায়, ওই দিনও গুনাহের কাজ শুরু করবে। মালাকুল মউত ঘরের দরওয়াজার সামনে খাড়া, দরজার মধ্যে তাবা দিতেছে আর বলতেছে, এই দরজাটা খুলো না। ওই লোকটা বলতেছে, এই এখন ডিস্টার্ব দিও না তো, আমি এখন খুবই ব্যস্ত আছি। উনি গুনার কাজে ব্যস্ত, এখন যাও ওইখান থেকে।
মালাকুল মউত আজরাইল বলতেছে, আমাকে কি চিনো? তোমার ঘরের দরওয়াজা খোলা লাগবে না, আমি আসলাম তোমার কাছে, আসছি। তুমি কে? আমি মালাকুল মউত আজরাইল। ওই লোকটা বলতেছে, এ মালাকুল মউত আজরাইল, আমাকে একটু সময় দাও না, আমি গুনাহের কাজ করতেছি, আমি এটার থেকে একটু ফারেক হইনি, উলঙ্গ অবস্থা। বলতেছে এই টাইম নাই, সময় নাই। এই যে কারুন সাদ্দাত বেহেস বানাইছে, আপনি অট্টালিকা বানাইতেছেন, আপনি এই চিন্তা করেন অট্টালিকা যে বানাইতেছেন, এই অট্টালিকার ভিতরে আপনি ঘুমাইতে পারবেন কিনা? চিন্তা করেন না, ঢুকতে পারবেন কিনা? এগুলো তো অনেক ওয়াজ শুনেন, নসিহত শুনেন, এগুলো অনেক নসিহত শুনেন। গুনাহের কাজ করছে, ওই সময় মালাকুল মউত চলে আসছে। নেকের কাজ করছে, নেকের কাজ করে যদি পার হওয়া যাইতো, আপনার চেয়ে বড় নেকদার ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। উনি মসজিদ নির্মাণ করতেছেন, মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করতেছেন। ওনার কাছে মালাকুল মউত চলে গেছে, ওনাকে বলতেছে, এ পয়গম্বর সুলাইমান, আমি মালাকুল মউত আপনার সামনে হাজির। পয়গম্বর সুলাইমান বলতেছে, কেন আসলে আমাকে দেখার জন্য? না না পয়গম্বর সুলাইমান, আপনাকে দেখার জন্য আসি নাই। পয়গম্বর সুলাইমান, আপনি রেডি হয়ে যান, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে বানিয়ে দিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য। পয়গম্বর সুলাইমান বলেন, তুমি আল্লাহকে গিয়া বলো আমি আল্লাহর ঘর নির্মাণ করছি, আল্লাহর ঘর নির্মাণ করছি। এ মালাকুল মউত আজরাইল, গিয়া বলো না আমি আল্লাহর ঘর নির্মাণ করছি, আমাকে একটু সময় যাতে দেওয়া হয়, আল্লাহর ঘরের কাজটা যদি কমপ্লিট হয়ে যায়, তখন যাতে আল্লাহ তোমাকে আমার কাছে বানায়া দেন। মালাকুল মউত আজরাইল বলে, লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত কারো সামনে এক সেকেন্ড আগেও আসে না, এক সেকেন্ড পরেও আসে না। মালাকুল মউত নির্ধারিত সময় মানুষের কাছে যায়। ও পয়গম্বর সুলাইমান, আপনি রেডি হয়ে যান, আল্লাহর ঘর আল্লাহ কিভাবে নির্মাণ করবেন এটা আল্লাহ ভালো করে জানেন। পয়গম্বর সুলাইমান, আপনি রেডি হয়ে যান, এই মুহূর্তে আপনার জানটা কবজ করা হবে। পয়গম্বর সুলাইমান লাঠির মধ্যে বর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত পয়গম্বর সুলাইমানের জানটা কবজ করে নিয়ে গেছেন। আল্লাহর ঘর নির্মাণ করছেন। আল্লাহ যে বলছেন আমার ঘর আমি কিভাবে নির্মাণ করবো এটা আমি জানি। সুলাইমান আলাইহিস সালাম জিন ভূত পেরত সব কিছুকে পালন করছেন, সবাই সুলাইমান আলাইহিস সালামের তাবেদার ছিল। বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি, বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি। পয়গম্বর সুলাইমান বাদশাহী পাইছেন, বাদশাহী এমন বাদশাহী যেই বাদশাহীর মধ্যে জিন পরীরা পর্যন্ত পয়গম্বর সুলাইমানের তাবেদারি করছে। পয়গম্বর সুলাইমানকে পশু পাখি পর্যন্ত ওনাকে মানছেন। পয়গম্বর সুলাইমান উনি সমস্ত সৃষ্টিজীবকে দাওয়াত খাওয়াইছেন। এমন একজন বাদশাহী পাইছেন, বাদশাহী সেই পয়গম্বর সুলাইমানকে একটা সেকেন্ডের সময় দেওয়া হয় নাই।
আর আপনি আমি সাধারণ মানুষ, তাহলে আপনি আমাকে কেমন ভাবে আল্লাহ আমাদেরকে কেমন ভাবে ছাড় দিবেন, সময় দিবেন, চিন্তা করেন। যদি মরণের কথা চিন্তা করতে পারেন, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহর বান্দারা যখন আল্লাহর ভয়টা নিয়ে আসে, তার অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয়টা চলে আসে, আল্লাহর বান্দারা সেদিন গুনাহের কাজ করতে পারবে না। নামাজে দাঁড়াইবে, নামাজে দাঁড়াইলে চিন্তা করবে, আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহর সামনে দাঁড়াইলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পায়ের মধ্যে তীর নিক্ষেপ হচ্ছে, কেউ খুলতে পারে না, কেউ খুলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তীরটা যখন নিক্ষেপ হয়েছে, তীরটা যখন পায়ের মধ্যে লেগে গেছে, উনার তীরটা কেউ সরাইতে পারে না, এমন ভাবে লেগেছে উনি কষ্ট পান, উনি ব্যথা পান। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে সাহাবীরা শুনো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আলীর তীরটা এই মুহূর্তে খোলার দরকার নাই। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তীরটা কিভাবে আমরা সরাইব? আল্লাহর নবী বলেন, আমার আলী যখন নামাজে দাঁড়াইবে, তখন তোমরা সেই তীরটা খুলে নিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা, উনারা তীরটাকে এমন ভাবে সরাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ব্যথা পান না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা পান নাই। উনি নামাজ পড়তেছেন, নামাজ পড়ছেন তো পড়ছেন, নামাজ পড়তেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যাচ্ছেন, আমরা তিনজন চারজন মিলিয়া তীরটাকে বাহির করলাম, কিন্তু আলী একটু উফ শব্দ পর্যন্ত করল না। তার কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করছেন, সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ওগো আলী, বুঝতে পারলাম না গো, বুঝতে পারলাম না, আপনি যখন নামাজে দাঁড়াইলেন, এই তীরটা যখন বাহির করলাম, আপনি তো একটু জন্য বই ব্যথি পান নাই, একটু ব্যথাও পান নাই। তার কারণটা কি? আপনি কি পড়েছিলেন, কি বা করেছিলেন? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, হে সাহাবীরা শুনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তখন আমার অন্য কোনো চিন্তা ফিকির আসে না। কিভাবেই বা চিন্তা করব? আমি আমার মওলার দরবারে হাজিরা দিছি। উনি চিন্তা করে উনি বলেন, এ সাহাবীরা শুনো, আমি তো চিন্তা করি আমার মাওলার সামনে দাঁড়াইলাম, আমি তো চিন্তা করি আমি ফুলসিরাতের ফুলের মধ্যে দাঁড়াইলাম, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পাশনে মালাকুল মউত আজরাইল। সাহাবীরা শুনো রে, এই অবস্থার মধ্যে আমি কেমনে অন্য চিন্তা করি? আমার ভিতরে অন্য চিন্তা আসে না। আমি চিন্তা আসে, আমি কখন জানি জাহান্নামের ফুলসিরাতের ফুল থেকে পড়ে যায়, জাহান্নামের মধ্যে পড়ে যাব। আমার চিন্তা আসে মালাকুল মউত আমার পাশনে দাঁড়ানো, এই মুহূর্তে যদি আমার জানটা কবজ করে নেয়। আমার চিন্তা আসে আমার মাওলা যদি বলে, আরে আলী, তুমি মনোযোগ সহকারে নামাজটা পড়ো না, হে আলী, তোমার নামাজটা আমার কাছে কবুল হয় নাই, আমি মাওলার দরবারে কি হাজিরা দিব, কি জবাব দিব? এই কথাটা যখন চিন্তা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার তীরটা নেওয়া হয়, আমি এই চিন্তার মধ্যে ছিলাম। খোদার কসমকে বলি, একটা মশা কামড় দিলে যেটুকু ব্যথা হয়, সেই পরিমাণ ব্যথাটাও আমি আলী অনুভব করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় তীর বাহির করে ফেলছেন। ওনাদের ভিতরে ভয় ছিল, একমাত্র ভয় আল্লাহর ভয় ছিল। আল্লাহর সামনে আমি দাঁড়াইলাম, তাহলে আমি অন্য চিন্তা করি কিভাবে? আর আমরা নামাজে দাঁড়াইলি, মশা একটা সামনে দিয়ে যাইব, তাবা দেই না, তাবা দিই, পায়ের মধ্যে বসে তাবা দেবে মশা। মানে আমাদের মনোযোগ কেমন?
নামাজে দাঁড়াইলাম, চিন্তা করতেছি এই রে সময় যাইতেছি গিয়া, তাড়াতাড়ি হুজুরের লম্বা কেরাত আরম্ভ করছে, আমার ব্যবসা যাইতেছি গিয়া, না জানি কতলা কাস্টমার দাঁড়ায় রইছে, হাই রে আমি আইলের মধ্যে সার পেয়েছি, রোয়া দিয়েছি, আল্লাহ আমার সব কিছু নষ্ট হয়ে যাইছে। খালি এই চিন্তা, আর এই চিন্তা করে আর খালি ইমাম সাহেব মনে মনেও গাইলাম, ভাই রে একটা লেকচুরি যে আরম্ভ করছে। আল্লাহর ভয় নাই তো, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে এই চিন্তা আসতো না, এই চিন্তা আসতো না। নামাজের মধ্যে কতটা মজা, নামাজের মধ্যে এতটা মজা। সাহাবাই কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা, উনারা যে নামাজ পড়ছেন ওই নামাজের মধ্যে খুবই মজা পাইছেন। আগের মসজিদগুলো এবার টাইস ছিল না, খেজুরের পাতার ছাউনি ছিল। আকাশ থেকে যখন বৃষ্টি পড়ছে পিঠের মধ্যে এসে পড়ছে, রুকুতে গেছেন পিঠের মধ্যে পড়ছে। তারা ইবাদত করছেন, তাদের ইবাদত সুন্দর ছিল, কারণ তাদের ভিতরে ভয় ছিল, আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল, তাকওয়া। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো। তাকওয়া ছিল, তাকওয়া, যার কারণে তারা জান্নাতি। আর আমাদের ভিতরে তাকওয়া, আমাদের ভিতরে চিন্তা, কাকে কিভাবে মাইরে খাওয়া যায়, একজনকে হিংসা, মুনাফিকি, একে অপরের গীবত গাওয়া, সুদ ঘুষ সব কিছু আমাদের এই চিন্তা। আমাদের ভিতর অন্য কোনো চিন্তা নেই। আমরা ভাবি দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে আমরা একবারে 100, 200, 500 আর জীবনেও আমরা যাইতাম না, মারা যাইতাম না, এই চিন্তা আমাদের ভিতরে আসে। কিভাবে আসে চিন্তা করে। আগেরকার আল্লাহওয়ালারা একটা কথার জবানবন্দি দিচ্ছেন, চিন্তা করছেন আমি আল্লাহর সামনে কি জবাব দিব, আমি যে একটা মিথ্যা কথা বলবো। একটা মিথ্যা কথা বলতেন না, মিথ্যা কথা ওনাদের ভিতরে ভয় ছিল, আমি যে মিথ্যা কথাটা বলবো এই মিথ্যা কথার জন্য তো আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই, ওনার নাম শুনছেন আপনারা, ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই। ওনার এক সময় এমন হয়েছে যে কোনো একটা জায়গার মধ্যে তাদের দুইটা গ্রুপ ছিল, একটা মুসলমানের গ্রুপ, একটা অন্য ধর্মের গ্রুপ ছিল। তারা একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল, একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই ওই জমানার ওলি ছিলেন। ওনার কাছে আসার আগ মুহূর্তে তাদের মধ্যে দ্বন্দ্বটা এমন ছিল, মুসলমান দাবি করে এই জায়গাটা আমাদের নামে রেজিস্ট্রি করা, হিন্দুরা দাবি করে এই জায়গাটা আমাদের নামে রেজিস্ট্রি করা। শেষ মুহূর্তে এমন হয়েছে 1 বছর সেই জায়গার মধ্যে মুসলমানরা নামাজ পড়েন, আর 1 বছর হিন্দুরা এই জায়গার মধ্যে পূজা করেন, এইভাবেই চলতেছে। হঠাৎ করে একবার এমন আসলো, 2 গ্রুপের মধ্যে বিশাল দ্বন্দ্ব, না জায়গা হয়তো আমাদের হবে, না হয় মুসলমানদের হবে। এই মীমাংসা কে করবে? ওই জমানার বাদশাহ ছিল ইনসাফওয়ালা বাদশাহ। ওনার কাছে যখন বিচারটা নেওয়া হয়, উনি বলতেছেন তোমরা জার্জির পক্ষ থেকে সাক্ষী আনো, সাক্ষী। তবে সাক্ষীগুলো এমন হওয়া চাই যেই সাক্ষীর বয়স বেশি। বয়স যদি বেশি হয় একটা ফায়দা হয় কি, যে ওই জায়গাটা খাত সে সাক্ষী দিতে পারবে যে এই জায়গাটা আমার জানা মতো অমুকের ছিল, আমি ওই সময় ছিলাম। বয়স যদি বেশি হয়, কম বয়সের তো হইবে না। আমরা বাপ চাচা যারা আছে, ওই যে আমাদের সর্দার সাহেব, উনি যা বলতে পারবেন আমরা কিন্তু এগুলো বলতে পারবো না। তো ওই ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সময় ওরা এমনভাবে খুঁজাখুঁজি আরম্ভ করছে, খুঁজাখুঁজি করতে 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 শেষ মুহূর্তে চিন্তা করলো, রে আরে ওই জমানার তো একজন আছে ইয়াহিয়া কান্দলবী, হক মুসলমান, সে যদি সত্যবাদী হয় তাহলে আমাদের পক্ষে বলবে, যদি মিথ্যা কথা বলে নিলে নেব, সমস্যা নাই।
হিন্দুদের পক্ষ থেকে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সাক্ষী মানছে। ওই জমানার উনিই ছিলেন মুরব্বী, উনিই মুরব্বী ছিলেন ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহিকে ওনাকে সামনে হাজির করা হলো। বাদশাহ ডাক দেয়া বলে, ও ইয়াহিয়া, আমি জানবার চাই এই জায়গাটা কার? মুসলমানেরা চিন্তা করতেছে যে যেহেতু সাক্ষীরা মুসলমান, ইয়াহিয়া কান্দলবী আমাদের পীর সাহেব, আমাদের হুজুর, অবশ্যই অবশ্যই আমাদের পক্ষে উনি সাক্ষী দিবেন। এই চিন্তা ওনাদের মধ্যে আসতেছে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতেছে বাদশাহ, ও ইয়াহিয়া, আপনি তো মুরব্বী মানুষ, এই এলাকার মধ্যে সবচেয়ে প্রবীণ মুরব্বী, বয়স বেশি, আপনি বলেন তো দেখি এই জায়গার মালিককে? ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বাদশাহ নামদার শোনো, ও বাদশাহ নামদার শোনো, আমার জানা মতে এই জায়গার মালিক হইল হিন্দু সম্প্রদায়। সত্যি কথা বলে দিচ্ছে। মুসলমানেরা তো পায়া একবারে অবস্থা খারাপ। হ্যাঁ, সেই লোকটা মুরব্বী মানুষ, হ্যাঁ আমরা মুসলমান, আমাদের পক্ষে নিয়ে সাক্ষী দিবে, সে কি করলো? আমাদের বিপক্ষে সাক্ষী দেওয়া দিল। তারা খুব কেঁপছে, খুবই কেঁপছে। ইয়াহিয়া কান্দলবীরে যা তা বলতেছে। সত্য কথা তিতা বেশি না? সত্য তো তীর্থ হয়। উনি সত্য বলে দিচ্ছেন তো, ওই জন্য তিতা লাগছে। ওনার ভিতরে এই বই ছিল যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহর কাঠগড়ায় হাজিরা দিতে হবে, আল্লাহকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। তাদের ভিতরে কত চিন্তা, একটা মিথ্যা কথা। আর আমরা দিনে হাজার হাজার মিথ্যা কথা বলছি। একজনকে 2000 5000-এর জন্য সাক্ষী পর্যন্ত দিতেছি, মিথ্যা কথা বলে, মিথ্যা মামলা হচ্ছে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি পজিশন বসতেছেন। মুসলমানরা খুব কাঁপছে, আমাকে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষদেরকে ভয় পান না। কান্দলবী রহমতুল্লাহ আলাইহি একমাত্র আল্লাহকে ভয় পান, আল্লাহর তাকওয়া ওনার ভিতরে আছে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হন। বাড়ির মধ্যে চলে গেছেন। মুসলমানরা খুবই কাঁপছেন। মুসলমানরা বলতেছে, বাপ দাদায় সারা জীবন এটাকে ভোগ করেছে, আজ ইয়াহিয়া কান্দলবীর কারণে এই জায়গাটা হিন্দুরা পেয়ে গেছে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি এই চিন্তা করতেছেন, তারা কি বলে সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমার মাওলা কি বলবে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে শুয়ে রয়েছেন। গভীর রজনী যখন হয়ে যায়, হঠাৎ করে শুনেন দরওয়াজার সামনে বাহিরে বিশাল আকারের মানুষের সমাগম। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছেন, হয়তো মুসলমানরা কেঁপছেন আমার প্রতি কেবা, এই জন্য তারা হয়তো আমার বাড়ি ঘর নষ্ট করার জন্য আসছে, আমাকে মারার জন্য আসছে। উনি বলতেছেন হয়তো মরব, কিন্তু সত্যর জায়গা থাকবে। আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, কারণ হইল আল্লাহর দরবারে আল্লাহ বলবেন, হে ইয়াহিয়া তুমি কেন মিথ্যা কথা বলবা? আমি এই কথার জবাবদিহি করতে পারবো না। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, মুসলমানরা খুবই কিবা, হয়তো রাত্রে আসছে আমাকে মারার জন্য, আমার ঘরদর ভাঙার জন্য। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি ঘরের দরওয়াজাটা খুললেন। খুলে দেখেন হিন্দু সম্প্রদায় যত মানুষ রয়েছে, হাজার হাজার মানুষ ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি ঘরের দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে।
হাজির হয়েছে। উনি চিন্তা করতেছেন, উনি বলতেছেন, আরে ভাইয়ারা, আমি তো সত্য কথাই বললাম, তোমাদের পক্ষে তো রায় হয়ে গেছে, আবার আমার কাছে কেন আসলা? আসছো যে তোমরা মুসলমানরা এমনই খেপা, এর মাঝে যদি দেখে তুমি আসছো, তারা ভাববে হয়তো মনে হয় আমি ঘুষ খাইছি, খাইয়া তোমাদের পক্ষে সাক্ষী দিই, তোমরা এখান থেকে চলে যাও। ইহইয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহি কথা শোনার পরে হিন্দু সম্প্রদায় মানুষেরা বলে, ও ইহইয়া, আমরা এই জন্য আসি নাই গো, আমরা আপনার কাছে আসিলাম। যেই মানুষটা একটা মিথ্যা কথা বলতে পারে না, যেই ধর্মের মধ্যে একটা মিথ্যা কথা নাই, সে চাইলে আমাদের জায়গাটা তাদের নামে নিতে পারত। ও ইহইয়া শোনো, আমরা আপনার কাছে আসলাম আপনাকে ঘুষ দেওয়ার জন্য না, আপনার সঙ্গে কথা বলার না, আপনার হাতটা দেন, আমরা হাতটার সঙ্গে হাতটা মিলাইয়া আমরা হাজার হাজার হিন্দু সম্প্রদায় মুসলমান হয়ে যায়। সবাই মুসলমান হয়ে গেছেন একটা সত্য কথা বলার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যা কথা যে বলো, আল্লাহকে ভয় করো, ওই জায়গার মধ্যে আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে ভয় করিয়া জীবন যাপন করার মতো তৌফিক দান করেন। যতটুকু বললাম সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, তুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।